নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি জিভে জল আনা একটা রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই প্রিয়। আজ আমি তৈরি করেছি আমলকির আচার। সবার প্রথমে আমি বেশ কয়েকটা আমলকি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব। আমলকি স্বাদে একটুখানি কষাটে হয়, তাই একটুখানি ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে এর এই কষাটে ভাবটা চলে যাবে, আর এটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও ঝটপট হবে। তবে এটা সিদ্ধ করে নেবার মেন কারণ হলো যে এটার কষাটে ভাবটা এতে করে চলে যাবে। তবে এতে করে এর পুষ্টিগুণটা একটু কমে যাবে, তবে এটা কষাটে কিন্তু লাগবে না, খেতে অত্যন্ত সুস্বাদু হবে। যাই হোক, এখন আমার আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচে করে একটু চেক করে দেখে নিয়েছি। এখন আমি আমলকিগুলো তুলে রাখলাম একটা জায়গাতে। এবার এতে আমি একটু জল দিয়ে দেবো, আর জলটা দিয়ে দিলে আমলকিগুলো ঠান্ডা হয়ে যাবে, আর তারপর আমি এই আমলকিগুলোকে হাতে করে ছাড়িয়ে নেব। আমলকিগুলো ওইদিকে ঠান্ডা হোক, এইদিকে ততক্ষণ আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। একটা মশলা আমি তৈরি করে নেব। এই মশলাটায় আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি সবই 1 চামচ করে দিয়েছি, আর এইগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। একদমই লো ফ্লেমে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজলে কিন্তু এটা তেঁতো হয়ে যাবে, আর এটার গন্ধটা থাকবে না। তাই হালকা করে এটাকে ভেজে নেব লো ফ্লেমে। মোটামুটি এটা ভাজা হয়ে গেলে আমি একটা হামানদিস্তার মধ্যে এটাকে তুলে নেব, আর এইটাকে আমি গুঁড়ো করে নেব। এমনই গুঁড়ো করব যেন একটু গোটা গোটা থাকে, মানে খুব একদম মিহি করে গুঁড়ো করব না, একটু মানে গোটা গোটা থাকবে। এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একদম সরাসরি হামানদিস্তাতে তুলে রাখলাম, আর একটু ঠান্ডা হতে দেবো, আর তারপর এইগুলোকে আমি ভালো করে পিষে নেব। এইদিকে আমার আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই আমলকিগুলোকে আমি এর কোষাগুলো ছাড়িয়ে নেব। একটু হাত দিয়ে হালকা চাপ দিলেই এই কোষাগুলো ছেড়ে আসবে, আর এইভাবে সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নেব, আর এর দানাগুলো আলাদা করে নেব। যেই আমলকিটা আর একটু এগুলো ছাড়ানো যাবে না, সেটা একটু ছুরি দিয়ে আমি কেটে নেব, যাতে ঝটপট হয়ে যায়। আর এখন আমি এইভাবে সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নেব, আর দানাগুলোকে আলাদা করে দেব। এখন আমার সব আমলকিগুলোই আমি টুকরো টুকরো করে নিয়েছি, আর এই আমলকিগুলো আমার সিদ্ধও হয়ে গেছে, আর এবার রান্নাটাও আমার ঝটপট হয়ে যাবে। এখানে একটা আমলকি গোটা রয়েছে, মানে গোটা না, অর্ধেকটা রয়েছে। এটাকে আমি একটা ছুরি দিয়ে একটু টুকরো করে নেব, মানে এইটাকে একটু সরু সরু করে নিলে ভালো হবে। আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিলাম, আর এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিলে আমি এতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়েছি কিছুটা পরিমাণে 5 ফোড়ন, জিরে, আর 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা অর্ধেক করে কেটে নিয়েছি। আর জিরে আর 5 ফোড়নের পরিমাণ একটু বেশি করে দিয়েছি, কারণ আচারে একটু এগুলো বেশি করে দিলে খেতে ভালো লাগে। আর আমি এখানে তেল দেব না, তেল ছাড়াই আমি ফোড়নটাকে ভেজে নেব। আমি এই আচারটা তেল ছাড়াই করব। আর এখন আমার ফোড়নটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সরাসরি তুলে দেব গুড়। আমি আচারটা করব গুড় দিয়ে, আর এখন আমি একটা চামচে করে এই গুড়টা ওই কড়ার মধ্যে ঢেলে দিলাম একটু একটু করে। এতে মোটামুটি 200 গ্রামের মতো গুড় রয়েছে। এই গুড়টাকে আমি দিয়ে দিলাম, আর আমি এতে 2 চামচের মতো চিনি দেব। তবে শুধু চিনি দিয়ে করলেও ভালো হয়, কিন্তু আমার গুড় দিয়ে করলেই আচার বেশি ভালো লাগে, তাই আমি গুড় দিয়েই করেছি। তবে মনে হচ্ছে একটু গুড়টা কম হবে, তাই আমি 2 চামচ চিনি দিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি, আর গুড়ের সঙ্গে এই চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। এখন অনবরত আমি নাড়াচাড়া করে যাব, যাতে গুড়টা না নিচেতে বসে যায়। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম করা থাকবে, আর গুড়টাকে আমি এখন ফুটতে দেব। বেশ কয়েক মিনিট আমি ফুটিয়ে নিলে গুড়টার চিটটা বেশ হয়ে যাবে, আর তারপর আমি এতে আমলকিগুলো দিয়ে দেবো। এখন মোটামুটি আমার গুড়ের চিট হয়ে গেছে, আর বেশ কিছুক্ষণে গুড়টা আমার ফুটেও গেছে। আর এখন আমি এতে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা আমলকিগুলো। এখন আমলকিগুলোকে গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর ফুটতে দেব। গুড়েতে আমলকিগুলো ফুটলে এর মধ্যে মিষ্টিটা ঢুকবে। আর এইদিকে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিলে এর কালারটাও ভালো আসবে। আর এরপর দিয়ে দেবো সামান্য একটু নুন। আমি আমলকিটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন দিইনি, এখনই একটুখানি নুন দিয়ে দিলাম। এখন বেশ কয়েক মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব, যাতে গুড়টা একটু ঘন হয়ে যায়, কারণ গুড়টা বেশ পাতলা আছে, আর আচারটা একটু ঘন হয়ে যাবে। কারণ খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না, তবে একটু পাতলা রাখবো, কারণ ওই পাতলা জুসটা খেতে আমলকির সঙ্গে খুব ভালো লাগবে।
এখন আমলকিগুলো বেশ কয়েকবার আমি ফুটিয়ে নিয়েছি আর মোটামুটি আমার আচারটা রেডি হয়ে গেছে। আর এখন আমি যে সেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাগুলো, সেইগুলো আমি হামালদিস্তাতে পিষে নিয়েছি, সেইগুলো আমি কয়েক চামচ এতে দিয়ে দেবো। এখন আমি এতে 3 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটাকে আমি এই আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। এই ভাজা মশলাটা আচারে দিলে আচারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এই একটু গোটা গোটা এইগুলোকে রাখতে হবে, এই ভাজা মশলাটা। আর এইগুলো খাবার সময় মুখে পড়লে এত ভালো লাগবে যে কি বলবো। এখন আমি এতে দিয়ে দেবো 1.5 চামচের মতো ভিনিগার। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তাই ভিনিগার আমি এতে একটু দিয়ে দিলাম। খুব ভালো করে এখন এটাকে আমি মিশিয়ে নেব আর কয়েক সেকেন্ড এবার আমি ফুটতে দেব, তারপরেই আমি গ্যাসটা অফ করে দেব। এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, এখন বাজারে খুব কম দামে আমলকি পাওয়া যাচ্ছে। এই আমলকি এনে বাড়িতে এইভাবে আচার তৈরি করে রাখুন, বেশ কিছুদিন এটা ভালো থাকবে। আর শেষ পাতে এই আমলকির আচার পরিবেশন করুন, দেখবেন বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া আমলকির আচার। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।